এই পৃথিবীটা আমরা যেমন দেখি তার থেকে অনেক বেশি অদ্ভুত। আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন কিছু সত্যিকারের ঘটনা যেগুলো শুনে আপনাদের মাথা ঘুরে যাবে। একজন মানুষ তার জীবনে ২৬০০-র বেশি মামলা করেছেন, আর একটা শক্তিশালী ঘড়ি যেটা পরে এয়ারপোর্টে গেলে আপনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন। আবার পৃথিবীর সবচেয়ে দামি একটা কফি যেটা বানানো হয় বন্যপ্রাণীর মল থেকে। আর এমন একজন ব্যক্তি যে কিনা অফিসে না গিয়ে টানা ৬ বছর বেতন তুলেছে। আজকের এই ভিডিওটা বিনোদনে ভরপুর একটা রোলার কোস্টার হতে চলেছে। আপনাদের সাথে আছি আমি সুবর্ণা আহমেদ। চলুন ঢুকে পড়ি সেই অদ্ভুত দুনিয়ার ভেতরে। একজন মানুষ কতবার মামলা করতে পারে বলে আপনার মনে হয়? ১০ বার, ২০ বার, ৫০ বার? কিন্তু আপনি জানেন কি একজন আমেরিকান নাগরিক আছেন যিনি ২৬০০-র বেশি মামলা করেছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, তার নাম জোনাথন লি রিসেস। তিনি পৃথিবীর সব থেকে মামলা ঠকে দেওয়া মানুষ হিসেবে বিখ্যাত, যিনি তার জীবনের প্রথম মামলা করেন নিজের মায়ের বিরুদ্ধে, কারণ তার মা নাকি তাকে ঠিকঠাক মতো লালন পালন করেননি। এবং এই মামলা তিনি জিতে যান। ক্ষতিপূরণ হিসেবে লাভ করেন $২০,০০০। এরপর থেকে তিনি আর থামেননি। নিজের বন্ধু, প্রতিবেশী, আত্মীয় স্বজন, পুলিশ অফিসার, এমনকি কোর্টের জজকেও ছাড়েননি। কি আর বলবো, তিনি তো জর্জ বুশের বিরুদ্ধে মামলা করেছেন। এই মামলাগুলোর ক্ষতিপূরণ হিসেবে তিনি $৮ মিলিয়ন লাভ করেছেন। এরপর ওনার নাম জায়গা করে নেয় গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। এরপর কি হয় জানেন? তিনি সেই ওয়ার্ল্ড রেকর্ডের বিরুদ্ধেই মামলা ঠুকে দেন। কারণ হিসেবে তিনি দেখান ওনার পার্সোনাল লাইফকে একটা বইয়ের মাধ্যমে পাবলিকলি প্রচার করা হয়েছে এবং ওনার অনুমতি ছাড়াই এ কাজ করা হয়েছে। আর অবাক করা ব্যাপার হলো এই মামলাটাও তিনি জিতে যান এবং ক্ষতিপূরণ হিসেবে লাভ করেন $৫০,০০০। এটা হলো দুনিয়ার সব থেকে ডেঞ্জারাস একটা ঘড়ি, যেটা ব্যবহার করেছিলেন বারাক ওবামা, ওসামা বিন লাদেন এবং পৃথিবীর বিখ্যাত কিছু সেলিব্রিটি। এই ঘড়ি পরে যদি কোনো ব্যক্তি ইউএসের এয়ারপোর্টে যান তবে তাকে খুব গুরুত্বপূর্ণভাবে চেকিং করা হতো, কারণ এই ঘড়ি শুধু সময় দেখার কাজে ব্যবহার করা হতো না। ১৯৮৯ সালে ক্যাসিও কোম্পানি সেই সময়কার সব থেকে অ্যাডভান্স টেকনোলজি সম্পন্ন ঘড়িটি লঞ্চ করে। এই ঘড়িটার বিশেষত্ব ছিল যেই কোনো হার্শ কন্ডিশনে একদম অ্যাকুরেট টাইম দেখাতো। তো এই ঘড়ি এতটা স্ট্রং ছিল যে এটাকে মানুষ গরম পানির ভিতরে ছেড়ে দিয়ে দেখেছে, এমনকি বরফের মধ্যেও জমিয়ে ফেলেছে, হাতুড়ি দিয়ে জোরে জোরে আঘাত করেছে, এমনকি এটার উপর দিয়ে গাড়িও চালিয়েছে। এরপরও এর টাইম একটুও এদিক সেদিক হয়নি। এই শক্তিশালী ঘড়িটা সহজলভ্য এবং সুলভ মূল্য হওয়ার কারণে টেরোরিস্টরা টাইম বোমের সাথে অ্যাজ এ টাইমার সেট করে দিত। এরপর থেকে এই ঘড়িটা আর সাধারণ ঘড়ি থাকে না, এটা হয়ে যায় একটা টাইম বোম পার্স। এই ঘড়ির নাম হলো ক্যাসিও F91W ঘড়ি। কফি খাওয়ার অভ্যাস তো কম বেশি আমাদের সবারই আছে, কিন্তু পৃথিবীর বুকে এমন একটা কফি আছে যেটা আপনারা স্বপ্নেও পান করতে চাইবেন না, কারণ এই কফি তৈরি করা হয় একটা প্রাণীর বিষ্ঠা থেকে। সেই প্রাণীটাকে বলা হয় সিভিট ক্যাট, যেটা আমাদের দেশের খাটাসের মতো। কফি বিন থাকে একটা চেরির মতো ফলের ভেতরে, আর সেই ফলটা হচ্ছে এই প্রাণীর প্রিয় খাবার। সুগন্ধিযুক্ত চেরি হওয়ায় ওরা শুধুমাত্র পাকা ফলটাই খায়, আর এই ফলগুলো পেটের ভিতর যাওয়ার পর শুধুমাত্র উপরের অংশটাই ডাইজেস্ট হয়। কফি বিনগুলো তো কোনোভাবেই হজম হয় না, সেগুলোকে তারা খুব পরিষ্কার ও সুন্দরভাবেই বাইরে বের করে দেয়, আর কর্মীরা সেই খাটাসের মলগুলো বন থেকে খুঁজে খুঁজে বের করে আনে। এটা খাটাসের হজম প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার ফলে নাকি এর স্বাদ এবং ঘ্রাণ সবই বহুগুণে বেড়ে যায়। এটা পৃথিবীর সব থেকে দামি কফিগুলোর একটি। এটার নাম লুই এক কফি। পৃথিবীর বুকের সব থেকে দামি একটা পাখির পালক আছে, যেই পালক দিয়ে তৈরি একটা কম্বলের দাম একটা ল্যাম্বরগিনি গাড়ির থেকেও বেশি। এই পালকের নাম আইডার ডাউন। এটা হলো আর্কটিক অঞ্চলের একটা বিশেষ বনহাঁসের বুকের নিচের পালক। এই পালকগুলো পানিতে ভেজালেও ভেজে না, পুরোপুরি শুকনা থাকে। এই আইডার হাঁস যখন ডিম পাড়ে তখন তার ডিমকে সুরক্ষিত রাখার জন্য নিজের বুকের নিচের পালক ছিঁড়ে বিছানার মতো তৈরি করে। সেই পালকগুলোকেই অত্যন্ত যত্ন সহকারে সংগ্রহ করা হয়। আর এই পালকই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল ফাইবার, যেগুলোর প্রোডাকশন বছরে 50 কেজির মতোই হয়ে থাকে। এখন বলবো এমন এক লোকের কথা যার পেট ছিল অদ্ভুত রকমের শক্তিশালী।
সেই লোকের নাম ছিল ফ্র্যাঙ্ক ক্যাননবেল। তার পেট ছিল যেন একটা আর্মি ট্যাঙ্ক। তিনি একজন সার্কাস কর্মী ছিলেন। তার কাজ ছিল নিজের পেটে আঘাত সহ্য করে মানুষকে বিনোদন দেওয়া। প্রথম প্রথম মানুষ তার পেটে ঘুষি মেরে আনন্দ নিত। এরপর তো বড় বড় হাতুড়ি দিয়েও তার পেটে আঘাত করা হয়। 10-12 জন মানুষ মিলে একসাথে তার পেটে ধাক্কাও মেরে দেখেছে, তারপরও তার কিচ্ছু হয়নি। লোকজন এরকম করতে করতে একসময় বোরিং হয়ে যায়। তো তারপর তার মাথায় আসে অদ্ভুত এক চিন্তা। তিনি তার নিজের পেটে কামানের গোলা ছুঁড়তে বলেন। এটা হলো পৃথিবীর ইতিহাসের সবথেকে ভয়ানক পাগলাটে একটা স্ট্যান্ড। যাই হোক, তার পেটে 2টি কামানের গোলা ছোড়া হয়। প্রথম ধাক্কাটা কোনোভাবে সহ্য করে নেন, কিন্তু পরবর্তী ধাক্কা আর সামলাতে পারেন না, তিনি পড়ে যান। মানে তিনি ভালোই আঘাতপ্রাপ্ত হন। তার মতো পাগলামি ইতিহাসে আর কেউ করার সাহস দেখায়নি। আর কে বা করবে? তার মতো সুপার পেট তো আর কারো কাছে ছিল না। এখন শুনবেন এমন এক ভদ্রলোকের গল্প যে 6 বছর ধরে অফিসেই যায়নি, কোনো কাজও করেননি, তবুও মাসে মাসে ঠিকঠাক বেতন তুলেছে। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা একদম বাস্তব ঘটনা। ঘটনাটা স্পেনের এক সরকারি কর্মীর, যার নাম ছিল জোয়াকুইন গার্সিয়া। তিনি তার 6 বছরের চাকরি জীবনে একদিনও অফিসে যাননি। তার অফিসের লোকেরা ভাবতো তিনি হয়তো হেড অফিসের দায়িত্বে আছেন, আর হেড অফিসের লোকেরা ভাবতো তিনি হয়তো মাঠ পর্যায়ে ঠিকঠাক মতো দায়িত্ব পালন করছেন। কিন্তু শেষমেশ তিনি ধরা পড়ে যান। অফিসিয়ালি একটা অনুষ্ঠানে সকল কর্মীদেরকে পুরস্কার বিতরণ করা হয়। তো সেখানে তাকে কেউ চিনতেই পারে না। সবাই অবাক হয়ে যায় যে এই লোকটা কোথা থেকে এলো। এরপর জিজ্ঞাসাবাদে সত্যি বের হয়ে আসে এবং তার নামে মামলা করা হয়। সেই মামলায় তার জরিমানা হয় 1 বছরের বেতনের সমান। তারপরেও তো তার লাভই হয়েছে বলুন তো, কারণ 5 বছরের বেতন তো তিনি হজম করেছেন। তো এই ছিল আজকের অদ্ভুত, অবিশ্বাস্য আর 100% বাস্তব কাহিনীগুলো, যেগুলো প্রমাণ করে দুনিয়া সিনেমার থেকেও বেশি সিনেমাটিক। এই জগতে এরকম অদ্ভুত অনেক ঘটনাই ঘটে, যেগুলো শুনলে মনে হয় এটা মনে হয় সত্যি না। এই গল্পগুলোর মধ্যে আপনাদের কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকম কন্টেন্ট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।